তোর হ্যাপি বার্থডে ও, তোর হ্যাপি বার্থডে ও, তোর হ্যাপি বার্থডে নাচ के जामा पकड़ के बर्थडे ओ, तेरा हैप्पी बर्थडे ओ, तेरा हैप्पी बर्थडे ओ, तेरा हैप्पी बर्थडे नाच के जामा पकड़ के बर्थडे কেমন একটা অ্যাবনর্মাল টাইপস করছি না। ও টুপলিকা হ্যাপি বার্থডে ও, টুপলিকা হ্যাপি বার্থডে নাচ के जामा पकड़ के बर्थडे ও, तेरा हैप्पी बर्थडे ও, तेरा हैप्पी बर्थडे। তোমরা ভাবছো এরকম মির্গি রোগের মতন মির্গি ব্যারাম হয়ে গেল কি করে? আরে বাবা পুরো ভিডিওটা দেখে আমি ও তার হ্যাপি বার্থডে ও তার হ্যাপি বার্থডে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটাও মিটে গেছে। তো যাই হোক, কাজে ফেরার পালা, কারণ ফেস্টিভ্যাল আসবে যাবে, তাই না? সারা বছরই যদি উৎসব থাকে, যদিও বা বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এটা তো আছেই, তবে সারা বছরই যদি জগদ্ধাত্রী পুজো থাকে, তাহলে এই জগদ্ধাত্রী পুজোর 5-6টা দিন কিন্তু আমরা আনন্দ করে কাটাতে পারি না। যদিও বা এখন অনেক বেশি আমরা সুযোগ পাই জগদ্ধাত্রী পুজোতে আনন্দ করার জন্য। ঠাকুর মা চলে গেলে ভারাক্রান্ত থাকে পুরো শহরটা জুড়ে, যেন একদম নিস্তব্ধতা, তার সাথে শ্মশান ঘাটের মতন হয়ে যায়, সব অন্ধকার সুনসান। তো গতকাল তোমরা জানো না যে কম্বো, ওই যে বলেছিলাম না, তোমরা যারা দেখেছো আমার ব্লগ ভিডিও তারা জানো যে আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে খাবার আনতে, কম্বো কোথাও কম্বো পাওয়া যায়নি। এক তো হাফ দোকান বন্ধ, তার মধ্যে যারা খোলা রয়েছে সব থেকে বড় কথা কি জানো, মটন বিরিয়ানি এনেছে, ঠিক আছে, খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি খাবে না বাইরের, সে আবার রুটি খাবে। বিরিয়ানি তো পাওয়া গেছে, রুটির দোকানে লাইনে লাইন, কেউ বোধহয় রুটি করেনি, জানো, মানে এটা আমার মনে হচ্ছে। তো আমার হাজব্যান্ড বলে আসলে বিষয়টা কি বলতো, যে এইটাই হয়েছে ব্যাপার। আমি তো রুটি অত আনতে টানতে যাই না, কারণ আমি বাড়িতে তৈরিই করিনি বেশিরভাগ ক্ষেত্রে। মাঝে মাঝে আমার হাজব্যান্ডই কেনে, ঠিক আছে, টিফিন নিয়ে যার জন্য ধরো আমি কোনো দিন করে দিতে পারলাম না, তো ওই কেনে বেশিরভাগ বিষয়টা, ঠিক আছে। তো বললো শীতকালে আরও বেশি ভিড় হয়। আর আমি বললাম না, আজকে বেশি ভিড় হয়েছে কারণ তুমি এতগুলো দোকানে পাওনি, 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে রুটি বানিয়ে তারপরে এসছে, বুঝতে পারছো রুটির কি চাহিদা। মানে যে কোনো দোকানে কেউ বলছে নেই, কেউ বলছে 25 মিনিট অপেক্ষা করতে হবে, কেউ বলছে যা আটা আছে এটা দিয়ে রুটি হবে না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এইবার আসি মেন টপিকে। আমি এই কয়েকদিন ভিডিও করতে পারিনি, তবে হ্যাঁ টুকলির ভিডিও কিন্তু আমি মন দিয়ে দেখেছি। সোমবার টুকলি গিয়েছিল তার স্টুডেন্টকে নাকি পড়াতে, সেখান থেকে দিওয়ালির গিফট স্বরূপ এসেছে ওর জন্য কি সেও ভাজা বা শিউ ভাজা, আর তার সাথে এসছে নিমকির প্যাকেট। 8খানা নিমকির মধ্যে 4খানা মেরে দিয়েছে। অ্যাকচুয়ালি না গো না, ওটা ও নিজেই কিনে নিয়ে এসছে। আরে হাফ প্যাকেট নিমকিও বিক্রি হয়, কোনো ওই বাড়ি থেকে দেয়নি, বুঝতে পেরেছ? ছাত্রর মা নাকি বলেছে যে কি হবে রেখে, তার থেকে বরঞ্চ আপনারা নিয়ে যান। ছাত্র বলেছে কি হবে রেখে নিয়ে যান, মানে যেই বাচ্চাটা ওকে দিয়ে রান্না করায় সেই বাচ্চাটা নাকি বলেছে কি হবে, আমাদের বাড়িতে তো নষ্ট হবে। আরে সে কি করে বুঝলো যে টুকলি এত হাগুড়ে, এত হাবাইটটা? হ্যাঁ, বুঝতে পারছো? যেই বাড়িতে মানুষে কাজে যায় সেই বাড়িতেও পর্যন্ত বুঝে গেছে টুকলির কীরকম অবস্থা, যে তারা পর্যন্ত বলছে আপনি নিয়ে যান, আমাদের বাড়িতে থাকলে নষ্ট হবে। আর টুকলিও খুশি খুশি মনে নিয়ে এসছে। এটুকু বোঝার ক্ষমতা আছে? আমি তো জানি ওটা কেনা, পুরো ঢপ দিয়েই চালিয়েছে। আরে যদি দিওয়ালির গিফট হিসেবে দিত তাহলে টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডেতে একটাও গিফট জুটলো নি, কপালে একটাও গিফট জুটলো নি। হ্যাঁ, শিক্ষক দিবসে একটাও গিফট জুটলো নি। সে কিনা দিওয়ালিতে তার বাবা অফিস থেকে পেয়েছে। অফিস করতে করতে না আমার ভীষণ বদ অভ্যাস হয়ে যাচ্ছে, সব জায়গায় মানুষকে অফিস বলে আবার বলছি না অফিস। যাই হোক, তো অফিস থেকে দিওয়ালি গিফট পেয়েছে, সেইখান থেকে দিয়েছে।
যদি এটা সত্যি হয়ে থাকে, যদিও বা এটা মিথ্যে কথা, কারণ ও তো হামেশাই মিথ্যে কথা বলে, তাহলে বুঝতে হবে সে বুঝে গেছে টুকলি কতটা খেতে ভালোবাসে, কতটা হাগুড়ে আর কি। সেও পর্যন্ত বলছে আমাদের বাড়িতে রাখলে নষ্ট হবে, তার থেকে বরঞ্চ এই বাবুনার টুকলির পেটে যাক, তবে গিয়ে মানে খাবারগুলো সৎ মানে ব্যবহার হবে। ভাবতে পারছো কি অবস্থা? কেউ খেতে না পারলে ডাস্টবিন স্বরূপ টুকলি আর বাবনকে বলবে, আয় আয় খাবার বেঁচে আছে, খাবি নাকি? হ্যাঁ রে টুকলি, ফেসবুকে এরকম দেওয়া হয়, কারোর বাড়িতে যদি বেশি খাবার বেঁচে যায় তাহলে ধরো কোনো একটা সংস্থার কাছে দেওয়া হয়, সেই সংস্থা মানে এই কাজগুলো করে থাকে। ধরো কারোর বাড়িতে খাবার বেশি হলো, সে হচ্ছে এমন একটা সংস্থার ফোন নাম্বার দিয়ে হলো, ধরো স্টেশনে বা কোথাও কোথাও লোকাল জায়গাটায় সে গরিব দুস্থদের খাবার দেওয়া হয়। এরপরে টুকলি যেখানে থাকে সেখানে ধরো কারোর বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন হলো, কোনো ছোট্টখাট্টো অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো, ঘরোয়া হয়, সেখানে ধরো 2-4 জনের খাবার বেঁচে গেল, নো 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 ফেলবেন না, টুকলির ফোন নাম্বারটা নিয়ে নেবেন, ফেসবুকের মাধ্যমে টুকলিকে দেবেন। হ্যাঁ, বাচ্চা কুচা খাবার যা থাকবে দেবেন। যদি 4 জনের খাবার 6 জনের 8 জনের বাঁচে তবুও ফেলবেন না, দেবেন, টুকলিকে দেবেন। তাহলে কি হবে জানেন তো? তাহলে আমাদের টুকলি সেটাকে ফ্রিজে সযত্ন করে রেখে দেবে, আর রোজ বার করবে, গরম করবে, আর নিয়ে যাবে কাজের বাড়িতে। হ্যাঁ রে বামুন, এই বামুন বলছি কি, এই যে অনলাইনে আমরা পারচেস করি, তাই না? এই যে অনলাইনে পারচেস করলে আমার তো একদিন এরকমটাই হয়েছে, বাড়িতে কেউ নেই, এসির কভারটা এসেছে, আমাকে ফিরিয়ে দিতে হয়েছে, কারণ বাড়িতে আমরা কেউ ছিলাম না। সেক্ষেত্রে কার কাছে দেবে? এবার প্রতিবেশীর কাছে যে দেবে তাকে তো টাকাটা পে করতে হবে, আমি তো তাকে টাকা দিয়ে আসিনি। আর আমি জানি যে এই ডেটটা আর কি মিশো থেকে আসার কথা, ঠিক আছে? তো সেই ডেটটাতে আমি বাড়ি থাকবো, মানে লাস্ট ডেটটা আর কি। তো তার অনেক আগে চলে এসেছে, আমাকে ফিরিয়ে দিতে হলো। আমি বললাম যে আমি শনি রোববার বাড়ি থাকি, ওইভাবে আমাকে দিতে হবে ভাই। তো সেইভাবে আমাকে আমার জিনিসটা দিল, ঠিক আছে? তো এইবার কথা হচ্ছে, তাহলে টুকলির বার্থডেতে যে গিফটটা আসলো সেইটা নিল কেডা? আরে বামুন, আবার কি, আমাদের বাবু। বাবু নিল, কারণ বাবু তো সব সময় বাড়িতেই থাকে, ঠিক আছে? এইবার হচ্ছে টুকলির বার্থডে। এই টুকলি, আমি কিন্তু বার্থডে সেলিব্রেশন আমি করিনি ঠিকই, বার্থডে কিন্তু উইশ করে নিলাম। ও তার হ্যাপি বার্থডে, ও তার হ্যাপি বার্থডে। বার্থডের ব্লগ দেখে আমি বন মাথা ঘুরে। হ্যাঁ, এইবার ঢপলিংটা শোনো না, প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে আলনা। আলনা মানুষের বাড়িতে থাকে কেন? হ্যাঁ, তো পুরোনো দিনের মানুষরা আলমারিকে দেরাজ এরকম কিছু একটা বলতো, দেরাজ বোধ হয়। তো আমার শাশুড়ি প্রথম দিকটা বলতো দেরাজে রাখবো, মানে দেরাজ ফেলে যাওয়ার কী জিনিস ভাই। তারপরে দেখলাম আলমারিকে বলছে দেরাজি বোধে বলতো, আমি যদি কিছু ভুল বলি তোমরা কমেন্ট বক্সে করবে, দেরাজ বা দিরাজ এরকম কিছু একটা হবে উচ্চারণটা, আমি যদি ভুল বলি। তো যাই হোক, তো তারপরে তোমাদের যেটা বলছিলাম আর কি, তো আলনা ওটা শ্বশুর কিনেছে আমাদের বাড়িতে। যেটা আলনা মানুষে রাখে কেন? রোজকার যে আমার নাইটি, রোজকার কিছু, সেটা ধরো আলমারিতে ভাঁজ করে রাখা যায়, কিন্তু ধরো আমি বাজারে গেলাম, ঠিক আছে, বা আমি একটা পাশের কোনো দোকানে আমি একটা কিছু খাবার আনতে গেলাম, সেই চুড়িদারটা পরে গেলাম, সেই চুড়িদারটা অতটা ঘামেনি, অতটা ময়লা হয়নি, সেটা তো আমি কাচবো না, সেটা আমি কোথায় রাখবো তাহলে? ওই আলমারির ভেতরে, ওই পরা জামা কাপড় আলমারির ভেতরে, ওই ঘামের জামা কাপড় আলমারির ভেতরে টুকলি ওইটা করে থাকে। আমি তো সর্বত্র বলি ও তো আলে কালে কাছে, সেটা আমি দড়িতে কিংবা আলনাতে রাখলাম, সে ঘামটা শুকোলো, তারপরে ভাঁজ করে আলনার মধ্যে রাখলাম। আলনাটা মানুষে ওই কারণেই ব্যবহার করে, বোঝাতে পারলাম? এখন মানুষের বাড়িতে এত সুন্দর বাড়ি সবার, আলনাটা রাখলে দেখতে খারাপ লাগে, সেই হিসেবে ওই একটা ওয়ার্ড্রপ মানুষে ওর ভেতরেও রাখে। বলছে অগুছালো হয়ে যায় বলে আলনা রাখি না, কিন্তু আলনার দরকার তো সত্যি আছে,
দেখবে মানুষের বাড়িতে আলনা না থাকলেও দরজাটা এরকম টানবে, দেখবে দরজার ওখানে হ্যাঙ্গার বসানো, আর সেখানে প্রচুর জামা কাপড় মানুষের থাকে, ঠিক আছে? পুরুষ মানুষের তো অগুছালো থাকবেই জামা কাপড়, মহিলাদেরও থাকে, তাই নয় কি? আলনাটা অতি প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে? তারপরে আমার একটা ভিডিও, সেটা বোধহয়, হ্যাঁ, আমি তো এই ভিডিওটা করতে বসছি তোমার হচ্ছে গিয়ে বুধবারে, হ্যাঁ। তো কথা হচ্ছে তো হলো কেউ বোধহয় ডাকছিল, তো যাই হোক, সেটা হচ্ছে বুধবার ভিডিওটা করতে বসেছি, সেটা হচ্ছে তোমাদের আমি যেই ভিডিওটা তোমাদের মঙ্গলবার দেখলাম, সেখানটায় দেখছি সাবান ভাগ করে দেওয়া হচ্ছে, কি যারা বাড়িতে আসে কাজ করতে, বাসন টাসন মাজতে, তারা বেশি সাবান খরচা করবে। এটা কিন্তু আমি নিজেও মানে এইটা আমি জানি, কারণ ধরো যে কাজের দিদি, তাকে যদি কিছু বলি যে এটা এই হয়নি, ওটা ওই হয়নি, ও সব রাগ গিয়ে সাবানের উপরে পড়বে, মানে সাবান আর কসবাইট, যেটা কড়াই ধরো লোহার স্টিল দিয়ে মাজতে হবে, কসবাইট, ভালো ভালো কসবাইটগুলো ঘষ 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 করে ঘষবে যাতে কসবাইট নষ্ট হয়ে যায়, সাবানে জল দিয়ে রাখবে যাতে সাবান গলে যায়, গাদা গাদা করে সাবান, মানে ধরো যেই বাসনে তোমার 1 মাস চলে যাবে একটা সাবান, সেই সাবান ও 10 দিনে খরচা করিয়ে দেবে। খুব এরা খাতারনাক হয়, এগুলো কিন্তু করে, এটা কিন্তু সত্যি। তো টুকলি তো এই বিষয়টা খুবই জানে, ঠিক আছে? তো টুকলি আবার বলছে এটা একটু ভেঙে টেঙে দাও, ঠিক আছে? আমিও ভেঙে দিই, এটা মিথ্যা কথা বলবো না, কারণ জানি তো বদমাইশিটা, আর তাহলে হিসাবও থাকে আমার। তো তখন বামন ভাঙতেই পারেনি, ঠিক আছে? একজন আবার লিখেছে শিল দিয়ে ভাঙতে হবে, এরকম নোড়া দিয়ে ভাঙতে হতো, এরমভাবে ভাঙতে পারিনি। বামন, তুই কসুটি করতে পারিস না, কেসুটি করতে পারিস নি, হ্যাঁ? একটু সাবান ভাঙতে পারিস নে, তোর মাথায় বুদ্ধি নেই? হ্যাঁ টুকলি, হাতুড়ি নেই? হাতুড়ি দিয়ে সাবানটা ভাঙতিস, নাহলে বামনের মাথাটাই ভেঙে দিতিস গা। এইবার আসি কথায়, ওরে বাবা, টুকলিদের অফিসে, বুঝতে পেরেছ, টুকলিদের অফিসে নাকি বার্থডে সেলিব্রেশন হয়েছে, সেই ভিডিওটা আমরা দেখতে পারলাম না কেন? মাতে মাতে সেই জন্মদিনের মানে শুভক্ষণের ভিডিও আমরা দেখবো বলে এই রকম চ্যানেলের দিকে চোখটি করেছিলাম, দেখতে পারলাম না কেন মাতে? তোমার জন্মদিন শুভক্ষণের ভিডিও তুমি নাকি পার্টি দিয়েছো, সেই ভিডিও আমরা দেখতে পারলাম না। আচ্ছা, টুকলিদের অফিসে অফিসে হচ্ছে গিয়ে ম্যাডাম যার যার জন্মদিন সেটা গ্রুপের মধ্যে লিখে দেয়, তারপরে গ্রুপে এসে কী হট্টগোল, আমাদের হনুর বার্থডে, হনুর বার্থডে, হনুর বার্থডে। তো তারপরে ম্যাডাম নাকি আবার কেক নিয়ে আসে, আর যে যার খরচায় খাওয়া দাওয়া হয়, এইটুকুই তো আনন্দ। বামন আবার বলছে, বামন তো বলতে বলতে কতবার তোতলে যাচ্ছে, ঠিক আছে? তো তারপরে খাওয়া দাওয়া কী আনন্দ, কিন্তু আমরা সেই ভিডিও দেখতে পারলাম না, কারণ সেইটা তো গল্পের কথা, তাই না? কি খাওয়ালো সেটা তো আমরা দেখতে পারলাম না, ঠিক আছে? তারপরে বামন কি বলছে, টুকলি বামনকে বলছে যে আমার জন্মদিন, একটা গান করো। বামন বলছে দাড়ি কাটা নেই, মানে বামনের ছাগলের দাড়িটা কাটেনি বলে গান শুনবে না। হ্যাঁ রে বামন, তোর প্যারি লাল রে, প্যারি লাল রে, প্যারি লালের বার্থডে, তুই ছাগলের দাড়িটা কেন রেখেছিস? কোথায় একটু ফ্রেশ হয়ে গলে গল একটু ঘষবি। ও ও টুকলি সোনা, একটু হাম্পু দে না, আমি মায়েরই বলছি, আর ঠেকে যাব না। চাঁদনি রাতে আমি টুকলির সাথে গিয়ে ডিনার ডেটে পোচ মামলেট খেতে, টেনেন 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 টুকলি, তুই আমার পুচকু সোনা টুকলি, না কেন ঘষ দে না টুকলি, এরকম কোথায় করবি? হ্যাঁ, সেই সব ভিডিও দেখবো, রোম্যান্স, ফুল টু রোম্যান্স, সেসব তো কিছুই দেখতে পারলাম না। হ্যাঁ, কিছুই দেখতে পারলাম না। কেন রে, কেন রে, কেন 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 আমরা দেখতে পারলাম না? আমরা দেখার জন্য অপেক্ষা করেছিলাম, ছাগলের দাড়িটা করতে পারিস নি, নকি না ঘষবি কী করে? জন্মদিন একটু কুচু পুচু করবি, হ্যাঁ, যদিও অন ক্যামেরা কুচু পুচু করতেই মানে এরকম লাইনে যেতে 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 কট লাইনে চলে যাচ্ছে।
কেন রে, কেন রে, কেন কেন কেন? হুম, ওরে বাবা, তারপরে বামন সারপ্রাইজ দিয়েছে, সেটা বলতেই পারছে না। আপ্পাম 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 আপ্পাম, সাউথ ইন্ডিয়ান একটা ফুড আপ্পাম, ঠিক আছে? এটুকে ওই আপ্পামের ওই মানে ভিডিও লিঙ্ক দিয়ে দিবি, ওটা কোথা থেকে কিনেছিস আর কত দাম নিয়েছে। আমার একটা কেনার ইচ্ছে, ছাঁচের পিঠে টিঠে এখন ওইটাতেও অনেকে বানায় নাকি শুনেছি আমি, মানে দেখেওছি ভালো হয়। তুই দেখাবি লাইভ করে, ওটা যদি ভালো হয়। আপ্পাম, আপ্পাম তো ভালোই উঠে যাবে, সুজির আর দই ফই দিয়ে একটু ভেজিস দিয়ে ওটা করে একটা হেলদি ফুড, যেটা কিনা মানুষে গরমকালে খায়, এরা নাকি ঠান্ডায় খাবে। ওইটা ওই আপ্পাম, আপ্পামের ওই চাটনিগুলো হয় ওটার সাথে, কিংবা ওই যে যে ইয়েগুলো হয় না, ওই যে সাম্বারের সাথে খায় আপ্পাম, সাউথ ইন্ডিয়ান ফুড। আমি আপ্পাম ভীষণ ভালো খাই। তো যাই হোক, হেলদি ফুড আমি ভাই ভালো খাই, আপ্পাম টাপ্পাম। তো ওই আপ্পাম 12টা করে নিয়ে যাবে। আপ্পাম, বামন উচ্চারণ করতে পারছি না, বল পাম 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 পাম, আপ্পাম উচ্চারণ করতে পারছে না গো। আবার টুকলি বলছে একটা সারপ্রাইজ আছে, আরও আসবে। বামন এরমভাবে তাকাচ্ছে, কী রে বাবা, আমার আবার খরচা করাবে? হ্যাঁ, এমনি কি না, আমি আপ্পাম কিনতে গিয়ে পাম আমার শেষ হয়ে গেছে। আবার টুকলি বলছে আবার আসবে। বামন আবার বলছে হ্যাঁ হ্যাঁ আবার আসবে। হ্যাঁ রে বামন, তুই নাকি সারপ্রাইজ দিয়েছিস এত কিছু। আচ্ছা, যারা সারপ্রাইজ দেয়, আমি জানি যারা সারপ্রাইজ দেয় তারা হচ্ছে, যার উদ্দেশ্যে দেবে সে কিছুইটাই জানবে না যে তার জন্য কি গিফট আসছে, তাকে হঠাৎ করে চমকে দেবে। সারপ্রাইজ মানে চমকে দেওয়া একটা গিফট, বাট টুকলি সব জানে সেটা সারপ্রাইজ হলো কি করে, কি করে। যদিও আমার হাজবেন্ড সারপ্রাইজ দেই না, দেই না, খুব কম। ধরো কিছু একটা খাওয়ারের জিনিস বা কিছু একটা আনতে বলেছি, সেটা ধরো বলেছি কখনো মনে আছে, সেটা ধরে এনে দেবে, এইটাই আমার জীবনে সারপ্রাইজ। তাছাড়া আমি সব আদায় করে করে নিই, সারপ্রাইজ হয় না আমার জীবনে। তো সেটা বড় কথা না, হ্যাঁ তাও ভালো, চিরিং তো হয় না। আর আমি চিরিংবাজি কথা তোমাদের বলতেও পারি না, যেটা সত্যি সেটাই বলি। সেখানে কি না সারপ্রাইজ দিচ্ছে, আর মানে যাকে দিচ্ছে সে জেনে গেল, অথচ বামন অবাক। বামন এরকম হয়ে গেছে, আই আমার অবাক, মানে বামন ভাবছে আবার কি কাটার ধান্দা করছে না, পকেট কাটার ধান্দা করছে নাকি। টুকলি বলছে আরে আরে ওগুলো টুকলি অনলাইনে টুকলি অর্ডার দিয়েছে, বুঝেছো, টুকলি ওগুলো পে করছে। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে টুকলি বলছে আমরা মোবাইলটাকে এক্সচেঞ্জ করেছি। ও না, আমরা মোবাইলটাকে এক্সচেঞ্জ, আমি বললাম মানে পুরনো মোবাইল দিয়ে, আজকাল তো পুরনো মোবাইল বিক্রি হয়, দিয়ে নতুন মোবাইল নিয়েছে। তারপরে টুকলি এই কথাটাই বলছে, না গো না, বামনের সাথে এক্সচেঞ্জ করেছি, বামনের নাকি মোবাইল দরকার হয় না। কিন্তু সানডেবেলা যে ভিডিওটা মন্ডেতে এসছে দর্শক বন্ধুরা, সেটাতে কি বলেছে, সেটাতে বলেছে না এই হ্যাপিডোর, ওই যে ও যে নিয়েছে হ্যাপিডোর মেম্বার হয়েছে, হ্যাঁ, সেটাতে হচ্ছে মাঝে মাঝে মানে কাস্টমারকে মানে ইয়ে করতে হবে, তোমার তুমি যে ওটার মেম্বার হয়েছো তোমাকে যা মানে যাতায়াত করাতে হবে, ঠিক আছে, ঠিক আছে, সেটা যদি না হয় সেটা কার্ড ল্যাপস হয়ে যাবে, কী সব বলছিল আর কি। তো সেক্ষেত্রে এই অন করেছে হ্যাপিডোর, তার সঙ্গে সঙ্গে পাশের গলিতে, আমাদের আবার এখানে স্পিড বলে, পাশের গলি থেকে কলিং চলে এসেছে। কি দর্শক বন্ধুরা মনে আছে তো? তার মানে বামনের ফোন কাজে লাগে। এদিকে বলছে বামনের ফোন নাকি সেরকম কাজে লাগে না, তার মানে ওই হ্যাপিডোরতে পুশ পুশ পুশ, টুকলি সানডেতে বাড়ি ছিল, পুশ আপ করে ওকে পাঠিয়েছে, যা বামন যা, কাম পর যা, তু যা আবি যা রে বাবা যা, এরকম করে পাঠিয়েছে, ভাবতে পারছো? না হলে ও যেত না, বুঝতে পেরেছ? হ্যাঁ, এদিকে বলে বামন নাকি থাকেই না, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ, তো টুকলির নাকি মোবাইল সব সময় কাজে লাগে, হ্যাঁ, কারণ টুকলি ওই একটা মোবাইলের মাধ্যমে গসিপ করে কিং কুইন, তাছাড়া আরও আদার্স, ঠিক আছে, তার সাথে গসিপ করে, ঠিক আছে। অফিসে গিয়ে হচ্ছে অফিসে নয়, কাজের বাড়িতে গিয়ে সেখানেও হোয়াটসঅ্যাপে গসিপ চলে,
ঠিক আছে, তারপরে ভিডিও বানায়, ব্লগ বানায়, তারপরে কমেন্টস দেখে, তারপরে আমার চ্যানেলের উপর একটা চোখ রাখে, ঠিক আছে। অনেক কাজ করতে হয়, ফেসবুক করে, ইনস্টা করে, আরও কত কিছু করে, তো একটা মোবাইলের উপরে। তো যাই হোক, এই বামনকে গিফট করেছিল এই মোবাইলটা, আবার বামনের কাছ থেকে কেড়ে নিল। টুকলি সবসময় দারুণ ভালো জিনিসটা টুকলি খাবে আর খারাপ জিনিসটা বামনকে দেবে। এর আগেও আমরা দেখেছি যে সব সময় টুকলি নতুন মোবাইল কেনে, তারপরে বামনকে মোবাইল কিনে দেয়। বামনের যখন মোবাইলটা খারাপ হয়ে যায়, তারপরে টুকলি ব্যবহার করার পরে যখন মোবাইলটা ছাড়া ফেলা হয়ে যায়, তখন টুকলি আবার সেই বামনের মোবাইলটা কাট হয়ে যায়, ক্যাচিং মানে নিয়ে নেয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, বামন বলতে চাইছে আমাদের বার্থডে এরকমই হয়, বার্থডের দিন হয় না, বার্থডে অন্য দিন। টুকলি আবার বলছে বামন আমাকে অন্য দিন খাওয়াবে, অন্য দিন ট্রিট দেবে, ঠিক আছে। হ্যাঁ, এখন ছুটি নেওয়া সম্ভব না, কারণ কিং কুইনের মেয়ের বিয়ে, সেখানে আমি গিয়ে হলে নাচবো, ঠিক আছে। তো সেই জন্য এখন ছুটি নেওয়া সম্ভব না, পরে হবে, আরও গিফট আসছে, ঠিক আছে। তো এই তো হচ্ছে মানে টুকলির গল্প, ঠিক আছে। আমি ভাবলাম বার্থডেতে কিছু না হোক, অন্তত কেক কাটবে। আচ্ছা, দিনের দিন তো আর কিছু না হোক, কেকটা তো কাটা যায়। হ্যাঁ, গত বছর আমরা দেখেছিলাম যে একটা কেক এসেছিল, তার আগে আসতো, যদিও বা কেক যদি কোনো দর্শকরা বলে যে হনু আমি তোমার জন্য কেক পাঠাচ্ছি, তুমি কিন্তু ওই কেকটা কাটবে, তাহলে কিন্তু দিনের দিন কাটতো। কিন্তু এখন তো আর কেউ বলে না, কোনো দর্শকরা বলে না, তো সেই আর কি। আচ্ছা, আমি দেখলাম সোমবার না রোববারের ভিডিওতে, ভিডিও করতে করতে ওর ওই বাড়িওয়ালা দাদা খালি গায়ে যাচ্ছে, বলছে কেমন অসভ্য চিন্তা করে, বলছে দাদাও খালি গায়ে কেন? দাদা, আপনার ভরা যৌবনটা যে আমি দেখে নিলাম, আপনি খালি গায়ে থাকবেন না দাদা, আমার প্রবলেম হয়, আপনি জামা পরে থাকবেন না। অবশ্য টুকলি এখন সে কথাটা ঘুরিয়ে বলবে শীত পড়ে গেছে বলে আমি এই কথাটা বলেছি, আমাদের এখানে না শীত পড়ে গেছে, তোমাদের এখানে কী হয়েছে জানি না, আমাদের এখানে খুব ঠান্ডা, একদম ঠান্ডা কুল। কিন্তু বিষয়টা নজরটা কোন দিকে ছিল, তোমরা ভাবো নজরটা কোন দিকে ছিল? খুব খারাপ একটা নজর ছিল। গত বছরের ভিডিওটা জন্মদিনে আমরা আনন্দ পেয়েছিলাম, বামন হচ্ছে পাঞ্জাবি পরে ভেতরে এই ল্যাঙ্গট আর পাঞ্জাবি পরে চলে এসেছিল, মনে আছে। আর এবছর সেই রকম আনন্দটি পেলাম না, আর বামন যে কী বলবে সেটা ঠিক পাচ্ছে না। আর বামন ভিডিও চলছে, টুকলির কোনো কথা পাচ্ছে না, তোমাকে কি ওই ঘ্যাচ মানে ওই আপ্পামের ওই লিডটা তখনই লাগাতে হচ্ছিল, ওই লিডের উপরটা তখনই লাগাতে হচ্ছিল। হ্যাঁ, তুমি টুকলিকে সঙ্গ দেবে, রোম্যান্স করবে, কিচ্ছু রোম্যান্স না। বামনও জানে যে আমার এখন মানে মেশিনে তেল নেই, রোম্যান্স করা যাবে না, ওই জন্য বামন সরে যাচ্ছে, ভিডিওর মাধ্যমে সরে যাচ্ছে। টুকলি বলছে এই না হলে আমার বস, মানে এই না হলে বেটা বামন সব কাজে এসে বলছে তুমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরি ঠিক করে। আরে ভাই, ওটা তো আমরাও পারি, যে কেউ পারে, ওটা এমন কিছু ব্যাপার না। ওর ভেতরে এরকম পেরেকটা থাকে, আর লিডটা ওই জায়গাটা ফাঁকা থাকে, করে পেরেকটা ধরতে করে ঘোরাতে হয়, ওটা তো আমরাও পারি। আরে বুদ্ধি থাকলে কোনো লজ্জা হয় থাকে? তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন ধামাকা ভিডিও আসতে চলেছে, তোমরাও মজা নিতে থাকো। চলো, লাভ ইউ অল, টাটা।